শাড়িটা আনা হয়েছে। কেন গো? সুপ্রভাত বন্ধুরা, আজকে মহাষ্টমী। এখন অঞ্জলি দিতে যাচ্ছি। অনেকটা বেলা হয়ে গেল। একবার ভাজি যাবো না এই করতে করতে শেষমেশ মানে তৈরি হয়ে যাচ্ছি। পায়ে ভীষণ টান ধরছে খানিকক্ষণ পরপরই, যার জন্য মানে একটু গড়িমসি করছিলাম। ভাবছিলাম যে হেঁটে যেতে পারবো কি পারবো না, তো এখন কমেছে। কমার পর এখন বেরিয়েছি। নতুন চিৎকার করছে। এই চললাম পাশে, মানে খুব বেশি একটা দূর না। স্নান টান সেরে লাল পেরে শাড়ি পরেছি, পরে চল। আর শ্রেয়ার ডিউটি আছে, মর্নিং ডিউটি। তাই শ্রেয়া যেতে পারলো না, আমি একাই যাচ্ছি। নাহলে শ্রেয়া আর আমি দুজনে একসঙ্গেই যেতাম। আসলে আমি অনেক দেরি করে এসেছি, বললাম এই তো শরীর খারাপ ছিল, আসবো না এই ভেবে ভেবে দেরি হয়ে গেছে। হলো, ভোগ নিবেদন করলো, তারপরে আমরা 3 জন মতো ছিলাম, অঞ্জলি দিলাম। আমার পায়ে এত টান ধরছিল সকালবেলা, আমি ভাবতেই পারিনি যে আমি আবার আসবো অঞ্জলি দেব। যাই হোক, অঞ্জলি দেওয়া হলো। বছরে একবার এই মায়ের কাছে একটু এসে বসতে পারলাম, এটাই আর কি। কালকে থেকেই যন্ত্রণা শুরু হয়েছে। যাই হোক, ঘরের কাজ তো গিয়ে করতে হবে, সেটাও করতে হবে, কিন্তু এই যে হেঁটে আসা, এটাই সিঁড়ি দিয়ে ওঠা নামা, এগুলোই ভাবছিলাম পারবো কি পারবো না। তারপর পায়ের টানটা ছাড়তে তারপরে এলাম। ব্রেকফাস্টে আছে সাবুর খিচুড়ি, এখানে ফল মিষ্টি। আজ রাধা বল্লভী বানাবো, তার পুর তৈরি করলাম। এখানে রাধা বল্লভীর পুর রেডি, আর এদিকে হচ্ছে সাদা আলুর তরকারি, আর বাইরে হচ্ছে বৃষ্টি। আচ্ছা, চা এনে দিচ্ছি, ঘুম থেকে উঠেছে, ডিউটি করে এসছে, খিচুড়ি ভোগ খাওয়াচ্ছি। মর্ম নেই, না খেয়ে পায়েস রেখে দিয়েছি, না খেয়ে চাটনি রেখে দিয়েছি। না, তার কোনো মর্মই নেই। আর সময় কোথায় একটা 5 টাকা দিয়ে একটা দানাদার কিনে আনো, মর্ম সব হয়ে যেত। নেই। আগের দিনই তো মিষ্টি খাওয়ালাম গো। দেখো, সব সময় মিষ্টি সুগার চেক করবে, দিয়ে যাবে সুগার চেক। আমার লাইফে কোনো টেনশন নেই, তো সুগারও নেই। অনেক টেনশন। আমার লাইফে তবে কোনো তো বিয়ে টেনশন করেছো। আর সেটা ঠিক। এটাই তো টেনশনের না। এটা আমার মা আবার তুলছিল। চলতে হবে না। নিয়ে আসো, ক্রিমটা নিয়ে আসো, ক্রিমটা নিয়ে আসো, ক্রিমটা নিয়ে আসো, ফেস ওয়াশটা নিয়ে আসো। ওইটা নয়, ওটা নয়, ওটা 3000 টাকা দাম। ওটা নয়, ওই দেখো আমাদের ওই বাথরুমে যাও, ওই বাথরুমে আছে একটা হিমালয়, ওটা দিয়ে দাও। বেরোবো, হিমালয়টা ফেলে দিয়েছি, অতটা ছিল। কি করবো? বেরোবো, বেরোবো, মেয়েরা এই কালো কালো মুখগুলো দেখবে না। তাড়াতাড়ি করো, আরো কালো করে দেবো, ইচ্ছা করে করো, তাড়াতাড়ি করো। এই ফেস ওয়াশটা আবার কেউ করে দেয়? এরকম করে নয়, ও কিচ্ছু জানে না। উল্টো দিকে যাও, উল্টো দিকে যাও। না, উল্টো দিকে যাবো না। আমি কি পার্লারে করছি নাকি যে তোমাকে? উল্টো দিকে যাও।
মানে পা আজকে কেটে গেছে, পাথর পড়েছে, পাথর পড়ে পা কেটে গেছে। সে এখন দেখছে, তদারকি করছে। তদারকি করছে। কি কি করবে সে? না না, ফুলেছে, অনেকটা ফুলেছে, ভালোই ফুলেছে। কিন্তু কাটেনি, এই না, ওই ফলের আছে ওতে কেটেছে, ফল লোহার কন্টেনার আছে ওখানে কেটেছে, কাজে কেটে এই যা, দি আমাকে কি বললে আমি জানি না। এই যে গজ, ওই জন্য তো ট্রিটমেন্ট এই যে এই যে গজ, এইটাও আছে। ইও না, আমি কি গিনিপি? হ্যাঁ, ওই এক্সপেরিমেন্ট করছে আমার উপর। কই গো, আমি গিনিপি? হ্যাঁ, কি দিয়ে করছো এটা? কালি কোথা থেকে আসছে? পা দিয়ে। সিরিয়াসলি এত কালি কোথা থেকে? পা দিয়ে। হাট, সিরিয়াসলি? কালিটা এই পা দিয়ে এলো? হ্যাঁ, দেখতে পাচ্ছ না? নোংরা তো পাটা, পরিষ্কার করে কোনোদিন? হাট, এটা কালিটা ওটা থেকে এলো? সত্যি বলছি। পা দেখবে তো রাজপুত্রের মতো পা হয়ে যাবে। লজ্জা করে না? কি ওই জন্য কিছু কালো লেগেছিল, ওই জন্য তো পরিষ্কার করে ঠিক করে দিলে বরং ভালো হলো তো। ধন্যবাদ। বলবে বউ বাজে বলবে। কি দারুণ দেখতে আমার বউ, বউ ঝগড়া ফাটাফাটি দেখতে আমার বউ বউ ঝগড়া ছিল রে। কি বলো? মীরাবাই, লক্ষ্মীবাই, আমার বউ ছুচিবাই। পাটা হাওয়া খেলো। তোমাকে সেবা করেছো, তার জন্য তোমাকে ফল কেটে খাইয়ে দিলাম। বাবা, কেমন কেটেছি বলো? বলো আপেল বড় মিষ্টি হয়ে গেছে, টক ছিল। হ্যাঁ, নাশপাতি তো মুখে দিলে একবারে গলিয়ে যাচ্ছে। বলে যাচ্ছি এগুলো কালিন্দি পুরো। আমার কালো হাতে লাল লিপস্টিক, এই লাল কি বলে নেল পালিশ। কালকে বিয়াই বাড়ি যাব না, বলছি বিয়াই বাড়ি যাব না, তাই সাজগোজ করছি। সোনা পরে নিয়েছে হাতে, দেখো। তা তোমরা সব ইমিটেশন শোনা না না, এটা সোনার না গো, ইমিটেশন। না, এটা সোনার না। আমাদের কোনো কিছু শোনার নেই। মিথ্যা কথা বলছো। সংসার মানে তেল করি মাখো ফেলো রে। মানে বেশ বড় একটা অ্যাক্সিডেন্ট মতো হয়েছে। উপরে পাথর, মানে টেবিল একটা আছে না যেখানে তুলসী মঞ্চ আছে, ওখানে একটা পাথর ছিল, পাথরটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে বাবানের পায়ে, ওই যে দেখলে যে শ্রেয়া ড্রেসিং করে দিচ্ছে, সেই পাথরটা পড়ে গেছিলো। আর আমিও ঘুমাচ্ছি, শ্রেয়াও ঘুমাচ্ছিল। বাবান মানে ছাদে গেছিলো, ওখান থেকে ওরকম হয়েছে। এবার তো বাবান একটা বেটাডাইন লাগিয়েছে, তারপরে শ্রেয়া ভালো করে ড্রেসিং করে দিল। আর বলছে টেট ব্যাগ দিয়ে দেবো, টেট ব্যাগ দিয়ে দেবো। এখন আমাকে গিনিপিক পেয়েছে যে ওরকম টেট ব্যাগ দেবে বা কিছু। আর এই দেখো শ্রেয়া বাবান ঘুরতে গেছিলো, ঠাকুর দেখতে গেছিলো, বাবার জন্য বাদাম ভাজা, আমার জন্য ওই যে গুড় কাঠি নিয়ে এসছে। এবার তো গুড়কাঠিটা খাওয়া হয়ে গেছে, কিন্তু বাদাম এনেছে, এমন ঠকিয়ে দিয়েছে, কাঁচা বাদাম দিয়ে দিয়েছে, মানে এগুলোকে ভেজে যে দেয় সেরকম ভেজে দেয়নি। তা আমি এখন এটা দেখবো মাইক্রো ওভেনে হয় কি না। মাইক্রো ওভেনে বাটি দিয়ে মাইক্রো ওভেনে বসাবো। আর আজকে আমরা ভোগ খেয়েছি, শ্রেয়াও আর কি অফিস থেকে এসে ভোগ খেলো, এখন বেরোচ্ছে। যখন কচুরি এখনও করিনি, পুটু সব রেডি করে রেখেছি। আমারও ভীষণ শরীর খারাপ, মানে এত পেন হচ্ছিল, আমি সকাল থেকে মনে হচ্ছিল না আমি কিচ্ছুটুকু করি। ক্যামেরা হাতে তো দূরের কথা, মানে কিচ্ছু করতে ইচ্ছা করছিল না। বাহ, ভালো লাগছে। আচ্ছা, এবার ওদের ড্রেস দেখাবো। ওরা এখন ঠাকুর দেখতে পেয়েছে। আমি আজকে বেরোবো না, কাল সকালবেলা শ্রেয়াদের বাড়িতে যাব, শ্রেয়াদের বর্ধমানের যে বাড়ি সেই বাড়িতে যাব। তো সেই ব্লগ দেখার জন্য তোমরা অপেক্ষা করো। শ্রেয়াদের গ্রামের বাড়ি আর কি, কী বৃত্তান্ত, ওখানে মানে দুর্গাপূজা হয়, শ্রেয়াদের নিজেদেরই দুর্গাপূজা হয়, সেই জন্য ওখানে যাব। পুরো পুজোটাতে এখানে থাকলো, কে যাচ্ছি কি সেগুলো তোমরা পরের ব্লগে দেখো। এখন ওদের সাজ দেখো, ওরা কীরকম সাজলো বা কী করলো। এই
দুজনের সাজ। শ্বশুর বললো 5টায় ঢুকেছে, 9:45 সেজে বেরোচ্ছে। যখনই ছবি তোলা হবে তখনই নটু এসে বসে থাকে ছবি তুলবে বলে। সত্যি কথা, দেখো যখনই তোমরা ছবি তুলবে এসে বসে থাকে না, বায়না ধরেছে ওদের সাথে যাবে। সেই বাচ্চারা যেন বায়না করে না, ওরকম বায়না করছে, নিয়ে চলো না, নিয়ে চলো না। এদিকে 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 এদিকে, পরে নিয়ে যাবে, পরে নিয়ে যাবে। ওদের ছবি তুলতে দেবে না, এটা বসে রয়েছে। ওরা ছবি তুলে দেবো বলছি, ও এরকম ভাবে বসে আছে, ও যাবে না, ছবি তুলবো ওদের সাথে। আয় সর, আয় আয়, তোরটা আবার পরে তুলে দেবো, তোকে পরে তুলে দেবো। আয় চলে আয়, আয় চলে আয়, তোকে পরে তুলে দেবো আবার। আয় চলে চলে আয়, চলে আয়, চলে আয়। কোলে বসে আছে, ওদেরকে জড়িয়ে ধরে ও ঘুরতে যাবে ওদের সাথে। ডাকো নটুকে একবার। আয় চলে আয়, চলে আয়। আজকে সাজটা কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে। এটা হচ্ছে অষ্টমীর সন্ধ্যের সাজ। সারাদিন ডিউটি করে এসে একটা ঘুম দিয়ে নিয়েছে, তারপরে এই রাত্রি 9টার সময় বেরোচ্ছে। তারপরে যাবে একটু মানে ঠাকুরের কাপড় কিনবে, এসব আরও অনেক কিছু ব্যাপার আছে। মানে ঘোরার থেকে এইগুলো হবে বেশি, তাই তো? ঠিক আছে, নাও দেরি। আচ্ছা, কি খাওয়া দাওয়া হলো? ফিশ ফ্রাই, হ্যাঁ মকটেল। কি? মকটেল। আচ্ছা, মকটেল। বাবান কি খেয়েছে? কতদূর ঠাকুর দেখা হলো? ঠাকুর দেখো নি আজকে? তাই কাইসেতে কাঞ্চন কাকুকে দেখো নি? ও জানো কি করে? আজকে আমাদের রাধা বল্লভী, আলু চচ্চড়ি আর মিষ্টি ছিল ডিনারের মেনু। আমরা কালকে শ্রেয়াদের বর্ধমানের বাড়িতে যাব, ওখানে ওদের দুর্গাপুজো হয়। তো ঠাকুরের জন্য এই শাড়িটা আনা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই শাড়িটা আনা হয়েছে, আলতা সিঁদুর আর মিষ্টি, এই হচ্ছে সব জোগাড় করে রাখা হচ্ছে। ভোরবেলা আমরা বেরোবো, আমি আর শ্রেয়া আগে যাব, আর বাবান পরে যাবে, আর ওর বাবা যাবে না। তো এই কি এখন আমরা ঠিক করব কি পরে যাব না পরে যাব। ক্যামেরাটা এদিক ওদিক হয়ে যাচ্ছে। এখন আমরা দুজনে মিলে ঠিক করব কি পরে যাব না পরে যাব, সেগুলো রেডি করব, কারণ ভোরের ট্রেনে বেরোবো। তো কালকের ব্লগে দেখো ওদের বাড়ির পুজো প্লাস কি পরে যাচ্ছি বা কেমন সাজগোজ করেছে শ্রেয়া, আমরা কীরকম পরেছি, সব কালকের ব্লগে দেখো। আর এখন একটু ব্লগগুলো আসতে দেরি হচ্ছে, কারণ এদিক ওদিক যাচ্ছি তো এডিট করবার সময় করতে পারছি না, তাই অপেক্ষা করো ব্লগের জন্য। উফ, ও ইঞ্জেকশন দেবে, আমি তুলে ধরে বসে থাকবো। তো ফিস নেবে না তো তাহলে? ঠিক আছে, দাও দাও। রাম 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 রাম। হাসছো? হ্যাঁ, হাসিও না তোমরা, ইয়ার্কি মারছো। রাম 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 রাম। বলে লাগবেই না। না না, আরে না না, আমি তো গিনিপি। তোমার ইঞ্জেকশন দেওয়ার ইচ্ছে হয়েছে, কাকে দেবে তুমি আমাকে দিয়ে দিলে অকারণ। রক্ত বেরোচ্ছে, দেখি এই যে মেসেজ করিস না, ওষুধটা বেরিয়ে যাবে।
তাহলে তাহলে লেগেছে? না না, সত্যি কথা বল। আমি একা জিলিপি খাবো, বাকিদের তো জিলিপি খাওয়ার সুযোগ দিতে হবে। মিথ্যে কথা বলে বলো। বাড়িতে এরকম নার্স থাকলে বাড়ির লোকগুলোর কি জিলিপি অবস্থা? হবে। হ্যাঁ, সত্যি করে বলো তো তোমার লেগেছে? তুমি সত্যি করে বলো তোমার লেগেছে? না শুয়ে বলো। না না, আমার হাতে কারণ লাগে না। যেগুলোকে দাও সেগুলো তো না, আনকনসিয়াস না। অনেক কনফিউজ করে দিল। এই নাও। ফিসটা চেয়ে নাও। 200 টাকা। বাবা, 200 টাকা? 200 টাকা। 10 টাকা 10 টাকা। তুমি আবার 1 টাকাও নেই। মা বলো কিছু? আমি বললাম তো ফিসটা চেয়ে নিতে। খাই দিস তো, ফিশ খাই, ফিশকে খাই করে খাইছি। ফিস ফ্রাই করে খাইয়ে দিয়েছি, ঠিকই হ্যাঁ, বলেছে, যেটা ভালো বলেছে। খাইয়েছি। যেটা ভালো বলেছে সেটা মানতে হবে, এটা ভালো বলেছে, তুই যাই বলো না। তুমি আবার বলো এই কি কথা? না, এটা ভালো বলেছে, ফিস খাইয়ে দিয়েছি। ফিশ লাগবে তো ফিশ খাইয়ে দিয়েছি। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা থেকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।